শপথ নেয়ার পরপরই ট্যারিফের চাপে বিশ্বকে দমিয়ে রাখার পরিকল্পনা জানালেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার উপর শুরু হবে এ কার্যক্রম। মার্কিন ব্যবসা, শ্রমিক ও তাদের পরিবার বাঁচাতে ট্যারিফের যৌক্তিকতা তুলে ধরেন তিনি। তবে টিকটক ছাড়া এই মুহূর্তে চীনের উপর নতুন কোনো আদেশ নিয়ে চিন্তায় ফেলেননি বিশ্বকে। I will immediately begin the overhaul. অবশেষে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসে 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যাত্রা শুরু হলো। We will tariff and tax foreign countries to enrich our citizens. যাত্রার আগে ব্যবসায়িক নানা চাপের মুখে বিশ্বকে রাখার পরিকল্পনা সবাইকে জানিয়ে দেন তিনি। আর শপথের পরপরই মেক্সিকো ও কানাডার উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিলেন। মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের শীর্ষ 3 ব্যবসায়িক সহযোগীদের মধ্যে রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে $475 বিলিয়ন এবং কানাডা থেকে $418 বিলিয়ন পণ্য আমদানি করেছে। বিপরীতে কানাডায় $354 বিলিয়ন ও মেক্সিকোয় $322 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। শপথের পরপরই আন্তঃসীমান্ত বাণিজ্যে সর্বোচ্চ 20% এবং কানাডা মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। That is why today I will also declare a national energy emergency. We will drill, baby, drill. বাণিজ্য টিকিয়ে রাখতে প্রয়োজন তেলের, আর তেলের বাজারে আধিপত্য বজায় রাখতে এবার নিজ দেশে তেল উত্তোলন আরও বাড়াতে চান। গত বছরের বৈশ্বিক নানা সংকট কাটিয়ে তেলের বাজার প্রায় স্বাভাবিক থাকলেও 2025 জুড়ে তা $80 ব্যারেল থাকার কথা জানিয়েছে বিভিন্ন সংস্থা, যার শুরুটা ট্রাম্পের শপথের পরপরই। অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পুরো সপ্তাহ জুড়ে গড়ে $76 রয়েছে। চীনের বিষয়ে এখনো কোনো শক্ত সিদ্ধান্ত জানায়নি ট্রাম্প। 60% ট্যারিফ নিয়ে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য কোন পথে যাবে তা আলোচনার টেবিলে ঠিক হবে। আপাতত নাচুনেবুরি টিকটক নিয়ে মার্কিনীদের আটকে রাখতে চান তিনি। ইফতেখার আলম, চ্যানেল 24।